আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের ভিতরে নিয়ে চলে আসলাম Redmi 9C এই ফোনটির বিষয়ে কিছু বলার জন্য। এই ফোনটি আপনাদের এই বাজেটে ভ্যালু ফর মানি দিচ্ছে কি, আর অন্য কোনো ফোন এই বাজেটে পাওয়া যাবে কি, সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সব লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন সুন্দর সুন্দর টেকনোলজি ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন পুরোটাই থাকছে প্লাস্টিকের, তাই এখানে আপনারা ক্যাশ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই বাজেটে কোনো কোম্পানি আপনাকে এর থেকে ভালো আর কিছু দেবে না বলেই মনে করি। আর এই ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চি একটি ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি দানব ব্যাটারি, যার কারণে আপনারা 2-3 দিন অনায়াসেই পার করে দিতে পারবেন। আর যারা হেভি ইউজ করেন, আমি সাজেস্ট করতে পারি একদিন কোনোরকম চলে যাবে ভালোভাবে। এই 5000 mAh দানব ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকছে একটি 10 ওয়াটের চার্জিং, যা আপনারা 3 ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন। ফোনটিতে থাকছে AI ট্রিপল ক্যামেরা, যার প্রধান সেন্সরটি থাকছে f2.2 অ্যাপারচারের সাথে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা, যার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ফোনটির সামনের দিকে থাকছে 5 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা, যার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। যে কোনো ধরনের দাগ থেকে সুরক্ষা দিতে ফোনটিতে পেছনে দেওয়া হয়েছে টেক্সচার ডিজাইন। ফোনটিতে থাকছে AI ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Redmi 9C এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর। এটি সাধারণত একটি গেমিং প্রসেসর বলা যায়, যেহেতু লো বাজেটের ফোন। এখানে আপনারা হেভি গেমগুলো খেলতে পারবেন না, এখানে আপনারা ছোটোখাটো গেমগুলো মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনটা দিয়ে আপনাদের গেম না খেলাই ভালো হবে, কারণ দুদিন পর গেম খেললে এই প্রসেসরটা আস্তে আস্তে ডাউন খেয়ে যাবে, তাই ফোনটি ল্যাগ করার সম্ভাবনা আছে। ফোনটিতে থাকছে Android 10 এবং realmi UI। আর এই ফোনটিতে আপনারা একই সঙ্গে দুটো সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে থাকছে 3.4mm হেডফোন জ্যাক, যার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর গান উপভোগ করতে পারবেন। আর এর হেডফোনের সাউন্ড কোয়ালিটি ভালোই, কারণ আমি কিছুক্ষণ এই ফোনটি ইউজ করে দেখেছি। ফোনটি পাওয়া যাবে 3টে কালারে: সানরাইজ অরেঞ্জ, ব্লু এবং মিডনাইট গ্রে। এই ফোনটিতে থাকছে 2GB র্যাম এবং 32GB স্টোরেজ, আর 3GB র্যাম এবং 64GB স্টোরেজ। 2GB র্যাম এবং 32GB স্টোরেজের দাম ধরা হয়েছে 10,990 টাকা, এবং 3GB র্যাম এবং 64GB স্টোরেজের দাম ধরা হয়েছে 12,499 টাকা। আমার মনে হয় এই বাজেটে আপনারা Realme C3 পেয়ে যাবেন। Realme C3 এই ফোনের চাইতে অনেক গুণ ভালো, কারণ ওর প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও G70, যার কারণে আপনারা খুব ভালোভাবে গেম খেলতে পারবেন। আর যেহেতু এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, এই ফোনটি আপনারা Realme C11-এও পেয়ে যাবেন, কারণ সেম প্রসেসর দিয়ে Realme C11 যেখানে 8,999 টাকা দাম রেখেছে, সেখানে Redmi 9C এই ফোনটির দাম ধরা হয়েছে 232-এর 10,990 টাকা। আমার মনে হয় এই ফোনটি আপনাদের না নিয়ে যদি আপনারা Realme C11 ফোনটি নেন, তা আপনাদের ভালো হবে, কিছুটা মানি বাঁচবে, কারণ একই প্রসেসর, সেম জিনিস, সব কিছু প্রায় একই। সেই হিসেবে আমার মনে হয় Realme C11 বেটার হতে পারে আপনার জন্য। সেখানে কী করতে এক্সট্রা 2000 টাকা বেশি দিয়ে আপনারা Redmi 9C এই ফোনটি নেবেন। এই মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরটির অক্টোকর প্রসেসর, যার স্পিড 2.3 GHz। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটি লাইক করবেন। তাই যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ফোনের রিভিউতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।